হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অরিজিনস অফ নলেজ ইউটিউব চ্যানেল। তো গতকালকে আমি তোমাদের সঙ্গে এই ভিডিওর পার্ট 1 শেয়ার করেছিলাম। আজকে তারই দ্বিতীয় পার্ট শুরু করব। তো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমরা যদি কোনো প্রশ্নের উত্তর আগে থেকেই জেনে থাকো তো কমেন্ট সেকশনে কিন্তু অবশ্যই জানাবে। তো চলো শুরু করি আজকের প্রথম কোশ্চেন। দেখো 16 নম্বর কোশ্চেন কি বলছে, কোন রাজ্যটি উত্তর পূর্ব ভারতের 7 বোন বা 7 সিস্টার্স এর অঙ্গ নয়? তাহলে উত্তর পূর্ব ভারতে যে 7 সিস্টার্স রয়েছে এর অঙ্গ নয় কোন রাজ্যটি? অপশন এ মেঘালয়, অপশন বি সিকিম, অপশন সি অরুণাচল প্রদেশ, অপশন ডি ত্রিপুরা। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ সিকিম রাজ্য কিন্তু 7 সিস্টার্সের অঙ্গ নয়। মোট 7টি রাজ্য কী কী রয়েছে? মেঘালয়, অরুণাচল প্রদেশ, ত্রিপুরা, নাগাল্যান্ড, মিজোরাম, মণিপুর, এছাড়াও রয়েছে কি আসাম। এই মোট 7টা রাজ্যকে 7 সিস্টার্স বলা হয় এবং এই সিকিম রাজ্যই কিন্তু 7 সিস্টার্সের অঙ্গ নয়। সিকিম রাজ্য কবে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? এটি কিন্তু হয়েছিল 1975 সালে। কত সালে ভারতের অন্তর্ভুক্ত হয়েছিল? 1975 সালে। মেঘালয়ের রাজধানী আমরা কি জানি? মেঘালয়ের রাজধানী হচ্ছে শিলং, সিকিমের গ্যাংটক, অরুণাচল প্রদেশের ইটানগর আর ত্রিপুরার আগরতলা। এই বিভিন্ন রাজ্যের যে ক্যাপিটাল বা হেডকোয়ার্টার সেগুলো কিন্তু বিভিন্ন পরীক্ষায় আসে। চলো নেক্সট পরের কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন বলছে, দেখো মরীচিকা একটি উদাহরণ হলো। অপশন এ আলোর প্রতিফলনের, অপশন বি আলোর প্রতিসরণের, অপশন সি আলোর সম্পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের, অপশন ডি আলোর অবক্ষেপণের। তো এই কোশ্চেনেরও সঠিক উত্তর হবে কিন্তু অপশন নম্বর সি, আলোর পূর্ণ প্রতিফলনে, পূর্ণ অভ্যন্তরীণ প্রতিফলনের কিন্তু কারণে মরীচিকা লক্ষ্য করা যায়। এই কোশ্চেনের সঠিক উত্তর হবে অপশন নম্বর সি। এছাড়াও আরও একটি কোশ্চেন কিন্তু প্রায়শই দেয় যে আকাশ নীল দেখায় কেন? আকাশ নীল দেখায় কেন? এর কারণ হচ্ছে কি না আলোর বিক্ষেপণের কারণে। কিসের কারণে? আলোর বিক্ষেপণের কারণে কিন্তু আকাশ নীল রঙের দেখায়। চলো নেক্সট পরের কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন কি বলছে, দেখো যে মধুবনী চিত্রশিল্পী বা মধুবনী পেইন্টিং কোন রাজ্যের সাথে সম্পর্কিত? অপশন এ উত্তরপ্রদেশ, অপশন বি বিহার, অপশন সি কেরালা, অপশন ডি তামিলনাড়ু। তো এই 18 নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি, অর্থাৎ বিহার রাজ্যের সঙ্গে কিন্তু এই মধুবনী পেইন্টিং সম্পর্কিত। বোঝা হলো? এই কোশ্চেনটা কিন্তু ডাব্লিউবিতে এর আগেও এসেছিল। এই মধুবনী পেইন্টিং কোন স্টেটের সঙ্গে সম্পর্কিত? বিহারের সঙ্গে সম্পর্কিত। এছাড়াও যদি তোমরা উত্তরপ্রদেশে দেখো, উত্তরপ্রদেশে কী কী রয়েছে? সাঁঝি, মিনিয়েচার, এগুলি হচ্ছে উত্তরপ্রদেশে। কেরালার ক্ষেত্রে কোলকলি বলে একটা চিত্রশিল্পী রয়েছে, কোলকলি। তামিলনাড়ুর ক্ষেত্রে আমরা কি দেখবো? তাঞ্জোর চিত্রশিল্পী বা মাইকা, মাইকা চিত্রশিল্পী দেখতে পাওয়া যায়। কিসের? না, এটা কিন্তু তামিলনাড়ুতে। নেক্সট 19 নম্বর দেখো। 19 নম্বর কোশ্চেন বলছে যে উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান, উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান কোথায় অবস্থিত? অপশন এ লাদাখ, অপশন বি হিমাচল প্রদেশ, অপশন সি আন্দামান নিকোবর, অপশন ডি জম্মু ও কাশ্মীর। তো এই কোশ্চেনেরও সঠিক উত্তর হবে অপশন নাম্বার সি, অর্থাৎ আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে কিন্তু উত্তর বাটন দ্বীপ জাতীয় উদ্যান রয়েছে। এটি কত সালে গঠিত হয়েছে? এটি কিন্তু গঠিত হয়েছে 1979 সালে। 1979 সালে কিন্তু এটি গঠিত হয়েছিল। তো এই কোশ্চেনটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভিভিআই। চলো নেক্সট পরের কোশ্চেন। পরের কোশ্চেন বলছে, দেখো যে কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী রচনা করেছিলেন? কোন মুঘল সম্রাট তার আত্মজীবনী রচনা করেছিলেন? অপশন এ বাবর, অপশন বি আকবর, অপশন সি হুমায়ুন, অপশন ডি দ্বিতীয় আকবর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ বাবর কিন্তু তার আত্মজীবনী রচনা করেছেন। তিনি তুজুক আই বাবরি, তুজুক আই বাবরি নামে কিন্তু তার গ্রন্থ রচনা করেছিলেন। চলো নেক্সট পরের কোশ্চেন। 21 নম্বর কোশ্চেন বলছে, দেখো যে মঙ্গল পাণ্ডে কোন বিদ্রোহ, আচ্ছা কোথাকার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? মঙ্গল পাণ্ডে কোথাকার বিদ্রোহের সঙ্গে যুক্ত ছিলেন? অপশন এ ব্যারাকপুর, অপশন বি মিরাট, অপশন সি দিল্লি, অপশন ডি দিনাজপুর। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার এ, অর্থাৎ কোথাকার ছিলেন? ব্যারাকপুর কিন্তু তার বিদ্রোহের স্থান ছিল। কত সালে? 1857 সালে। আর এই সিপাহী বিদ্রোহ ছিল কি না মহাবিদ্রোহ নামে পরিচিত ছিল। তো এই সিপাহী বিদ্রোহ কবে হয়েছিল? 1857 সালে। আর প্রথম হয়েছিল কোথায়? এই ব্যারাকপুরই হয়ে যাবে কিন্তু প্রথম। নেক্সট 22 নম্বর। দেখো 22 নম্বর কি বলছে যে উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? অপশন এ মহেন্দ্রগিরি, অপশন বি আনাইমুদি,
অপশন সি দোদো বেটা, অপশন ডি এলাচ পাহাড়। তো এই কোশ্চেনের সঠিক উত্তর হবে কিন্তু অপশন নাম্বার বি অর্থাৎ আনাইমুদি। উপদ্বীপীয় মালভূমির সর্বোচ্চ শিখরের নাম হচ্ছে কি আনাইমুদি। এই আনাইমালাই পর্বতের যে পেনিনসুলা মালভূমি রয়েছে তার মধ্যে সবচেয়ে উচ্চতম যদি বলা হয় তাহলে যাবে কিন্তু এই আনাইমুদি। এছাড়া দেখো দোদো বেটা, এটি হচ্ছে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ। দোদো বেটা হচ্ছে নীলগিরি পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ হচ্ছে কি দোদা বেটা। পরের কোশ্চেন দেখো। তো এই ছিল গতকালকের এবং আজকের পার্ট মিলে, দুটো পার্ট মিলে আউট অফ 22 তোমাদের কত স্কোর হচ্ছে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাবে, এবং ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবে। তো চলো দেখা হচ্ছে নেক্সট অন্য একটি টপিক নিয়ে।